আমি এই মুহূর্তের ছবি জানবো, কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন, সেই মুহূর্তের ছবি কৃষ্ণেন্দু দর্শকদের দেখাচ্ছি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন হাসপাতালে। একদম তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশি প্রহরায় সোনারপুর থেকে বেরোনোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন ফিরাদ হাকিম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন এবং তারপর একদম সটান অ্যাপোলো হাসপাতালে পৌঁছে যান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, তার চিকিৎসা চলছে। আজকে ভোটে হারার পর প্রায় 26 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম রাস্তায় নামার কর্মসূচি, ঘোষিত কর্মসূচি ছিল। এবং তুমি জানো, প্রথম কর্মসূচি ছিল সোনারপুরে এবং সেখান থেকে বেলেঘাটায়। কিন্তু বেলেঘাটার সেই কর্মসূচির নির্ঘণ্ট পাল্টে আচমকাই কুণাল ঘোষের বাড়িতে, সেখানে যে নিহত তৃণমূল কর্মী তার পরিবারের সঙ্গে দেখা করে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তার বাড়িতে এসে সিআইডির নোটিশ দেন এবং তারপর সেখান থেকে সোনারপুরে যান। এবং ভোটে হারার পর প্রথম যখন রাস্তায় নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনারপুরের সাধারণ মানুষ, বিশেষত মহিলারা, সে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। সেখানে তীব্র জনরোষ দেখা যায় তাকে ঘিরে, এবং সেই জনরোষের মধ্যেই তিনি কোনো রকমে ভেতরে পৌঁছন। প্রথমে বাইকে করে, তারপর হেঁটে, এবং সেই প্রত্যন্ত জায়গায় সেখানে পৌঁছন। ডিম ছুঁড়ে আসে তার উদ্দেশ্য করে, হেলমেট পরাতে হয় বাধ্য হয়ে। এ ছবি নজিরবিহীন যে তাকে বাঁচানোর জন্য হেলমেট পর্যন্ত পরাতে হয়, এবং সেই হেলমেট পরেই কোনো রকমে সেই সোনারপুরের নিহত কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে চিৎকার চেঁচামেচি চলছে এবং তারা বারবার অভিযোগ করছেন যে বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলেছেন তাতে মানে হিংসাকে প্রশ্রয় দিয়েছে। এমনকি তৃণমূলের জমানায় তারা নির্যাতিত হয়েছেন এবং নিপীড়িত হয়েছেন, এবং নিপীড়িত হওয়ার পরেই সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছেন। এবং রাস্তায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছন, সেখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ডিম ছোড়া হয় তাকে, সেই ডিম এসে ফাটে তার বুকের ওপর, তার জামা ছিঁড়ে যায়। হেলমেট পরিয়ে কোন রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই তীব্র জনরোষের মধ্যে ভেতরে নিয়ে যাওয়া হয়, এবং ভেতরে তিনি থাকেন বেশ কিছুক্ষণ। সেখান থেকে পুলিশকে ফোন করার নির্দেশ দেন, এসপিকে ফোন করার নির্দেশ দেন, এবং সেখান থেকে তিনি আবার বলেন যে গোটা বিষয়টা পুলিশকে জানাতে। সেই পুলিশের হস্তক্ষেপেই শেষমেশ, সেন্ট্রাল ফোর্সের হস্তক্ষেপে শেষমেশ কড়া প্রহারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়ি থেকে বেরোন বেশ খানিকক্ষণ পর। তখনও তীব্র জনরোষ ছিল, কিন্তু সেই জনরোষকে পুলিশ কার্যত সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে, এবং উদ্ধার করে নিয়ে কলকাতার পথে আসে। মাঝপথ থেকে কলকাতায় ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অ্যাপোলো হাসপাতালে যান। তার চিকিৎসার চলছে, তার চিকিৎসার প্রয়োজন বলে তিনি মনে করছেন। এবং সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে সঙ্গে নিয়ে তার আগে গাড়ি করে বেরিয়ে যান, এবং কালীঘাটের বাড়ি থেকে তিনি সটান সেই অ্যাপোলো হাসপাতালে আছেন। এবং অ্যাপোলো হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন। এখন বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, এখন সেটাই দেখার। কিন্তু দীর্ঘদিন পর, প্রায় 26 দিন পর, ভোটে নিদারুণ পরাজয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম কর্মসূচির দিনে যেভাবে সাধারণ জনরোষ আছড়ে পড়লো তাকে ঘিরে, তুমি জানো ইভিএম এ সেই জনরোষ আছড়ে পড়েছে। মানে সেখানে তৃণমূল কার্যত দিশেহারা হয়ে তাদের ফল খারাপ হয়েছে, এবং সেই জনরোষ বাস্তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন পর সেই কর্মসূচি ঘিরে আজকে আছড়ে পড়লো জনরোষ। পার্টির ভেতরে বা তৃণমূলের ভেতরেই প্রশ্ন উঠছিল যে যেখানে কেন নেতা নেত্রীরা বা শীর্ষ নেতৃত্ব রাস্তায় নামছেন না, বারবার পার্টির অন্দর থেকেই প্রশ্ন উঠছিল। এবং সেই প্রেক্ষাপটেই পরাজয়ের 26 দিন পর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচি, এবং সেই প্রথম কর্মসূচিতেই আজকে ধুন্ধুমার কাণ্ড। এবং দ্বিতীয় কর্মসূচি ছিল বেলেঘাটায়। সেই বেলেঘাটায় কার্যত তৃণমূল তরফে যেটা দাবি করা হচ্ছে বা জানা যাচ্ছে সূত্র মারফত, সেখানে বিজেপির এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের আঁচ বুঝতে পেরেই কুণাল ঘোষ তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন। এবং সুকিয়া স্ট্রিটের বাড়ি, সেই বাড়ির 3 তলায় কুণাল ঘোষ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে, এবং সেখানে নিহত পরিবারদের সঙ্গে তাকে কথা বলিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দেন। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরাসরি সোনারপুর যান, এবং সোনারপুরের এই কাণ্ড গোটা দিন আর কি প্র্যাকটিস করেছে একেবারে। এবং তারপর সেখান থেকে কলকাতায় ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন হাসপাতালে। বেরিয়ে এসে কিছু বলবেন কিনা তৃণমূল নেত্রী, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।